বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়ে গেল আরও একজন নবাগত নায়িকার। প্রথম চলচ্চিত্রে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এই নতুন নায়িকা। কে এই নতুন নায়িকা সেটি আজকে জানার চেষ্টা করব। কেমন আছেন আসলে? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রথম চলচ্চিত্র আজকে মুক্তি পেল, সারা দিন ছুটে বেড়াচ্ছেন, কেমন রেসপন্স পাচ্ছেন? বলবো যে যতটুকু আশা করেছিলাম তার থেকে ভালো রেসপন্স পাচ্ছি, এবং সবার সাথে এখন যখন হাউসফুল শো দেখলাম, আপনারাও দেখলেন যখন বারবার প্রত্যেকটা সিনের পরপর আপনারা তালি দিচ্ছিলেন, চিৎকার করছিলেন, ওইটা আমাকে আরও এক্সপিরিয়েন্স মানে ভালো কাজ করার উৎসাহ জাগাচ্ছিল। সো আমি বলবো যে আমি এখন অনেক অনেক হ্যাপি এটা নিয়ে, যে আমি যে আশা করেছিলাম তার থেকে ভালো কিছু হয়েছে। আপনারা এত পছন্দ করেছেন। আপনার যে কোয়ার্টিস্ট ছিল তারিক আনাম খান, তিনি আপনার অভিনয়ের প্রশংসা করেছেন এবং দর্শকরাও দেখছিলাম খুব হাততালি দিচ্ছিল, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছিল। প্রথম চলচ্চিত্র এ ধরনের সাড়া পেয়েছেন, কি বলবেন? আমি বলবো যে আমি লাকি। প্রথম চরিত্র আমি সেলিব্রিটি প্রোডাকশনকে থ্যাংক ইউ জানাবো, এবং যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন, আমার ডিরেক্টর এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বলবো যে আমার এই ছবিটা, প্রথম ছবিটাই এত ভালো বাজেটের হয়েছে, আমি অনেক লাকি। একটা বিগ বাজেটের ছবি দিয়ে আমার শুরুটা হয়েছে। তো আমি বলবো যে আপনারা সবাই ছবিটা দেখুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে, আমার জন্য দোয়া করবেন। সিনেমার মধ্যে দেখলাম যে সুপারস্টার ক্যারেক্টার প্লে করেছে তারিক আনাম খান। একটা মুহূর্তে গিয়ে মনে হলো অনেক কিছু কানেক্ট করতে পারছে দর্শক। আসলে কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে, বা অন্য নায়িকার সাথে যেই জায়গাটা আপনি আসার পরে তার ক্যারিয়ারটা, এটা নিয়ে কিছু বলতে চান কি? নামটা নিয়ে তো আপনি বুঝতে পেরেছেন যে মেকআপ নাম, এবং এটা তো ইন্ডাস্ট্রির গল্প। তো সিনেমার ইন্ডাস্ট্রির ভেতরে গল্প, স্ট্রাগলটা বা একটা মানুষের স্ট্রাগল, বা সিনেমার ভেতরে যে মানুষ কত কষ্ট করে বা জীবন তাদের লাইফস্টাইলটা কীরকম, ওইটাই এখানে তুলে ধরা হয়েছে। তো মানুষের যে ধারণা ছিল নিষিদ্ধ বা প্রদর্শনীর অযোগ্য মানেই হচ্ছে আমাদের দেশের কালচারের সাথে যায় না, এরকম কোনো কিছু না। যে কিছু ডায়লগ নিয়ে প্রবলেম ছিল। সো আপনারা যারা দেখেছেন তারা এরকম কিছু পেয়েছেন কি? না, আমরা তো নিঃসন্দেহে এটা একটি ভালো ছবি, আপনারা অবশ্যই এসে দেখবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন এই নিউজটা, যেন সবাই এসে ছবিটা দেখে। আর সে তো অবশ্যই। আমরা অভিনেতা রিয়েলিকে দেখলাম, একদম ব্যক্তি রিয়েলির এই ইন্ডাস্ট্রিতে আসার পিছনের গল্পটা যদি একটু জানতে চাই ছোট করে, বা তার স্ট্রাগল পিরিয়ডটা কেমন ছিল? আমার স্ট্রাগল পিরিয়ডটা খুবই এত স্ট্রাগল ছিল না। বলতে গেলে যে আমাকে এত কষ্ট করতে হয়নি, আমার শুরুটা এত ভালো ছবি দিয়ে হয়েছে, এত ভালো প্রোডাকশন থেকে হয়েছে। তো এই স্ট্রাগলটা আমাকে পেতে হয়নি। আমি বলবো যে আমি সেই ক্ষেত্রে আমি লাকি। অভিনয় আসলে নিজেকে কোথায় দেখতে চান? ভালো জায়গায় দেখতে চাই, যেখানে যেরকম আজকে আপনারা বলছেন ভালো লাগছে, প্রশংসা করছেন, সবসময় যেন এই প্রশংসাটা পাই মানুষের কাছ থেকে। আপনার হিরোকে আজকে দেখতে পেলাম না, আরেকজন হিরোকে, কারণ কি আসলে? রোশন না আসার কারণ কি? এই ব্যাপারটা আমি আসলে বলতে পারছি না, আমার আসলে কথা হয়নি ভাইয়ার সাথে। তো আমার টিমের সাথে কথা বললে হয়তো জানতে পারবো। উনি হয়তোবা কোনো কিছু নিয়ে বিজি ছিলেন, আমাদের প্রেসে তো উনি এসেছেন, হয়তোবা কোনো কিছু নিয়ে বিজি ছিলেন, বা ঢাকায় হয়তো নেই, আমি বলতে পারছি না। চলচ্চিত্রের একদম নিজস্ব একটা ঢঙে গল্পটা তৈরি করা, সুপারস্টারটা কেমন হতে পারে, তাদের লাইফস্টাইল, নতুন নায়িকারা আসলে কেমন হতে পারে, তাদের যে স্ট্রাগল পিরিয়ডটা সেটা দেখানো হয়েছে। আসলেই কি ইন্ডাস্ট্রির ভিতরে এমন এগুলো কতটুকু প্রভাব ফেলে আসলে? দেখেন, আমি তো নতুন, আমার প্রথম ছবি এটা, এবং আমার দুইটা কাজ আপনি কতটুকু দেখেছেন আসলে ইন্ডাস্ট্রির? আমি এখনো দেখিনি। আমার দেখার জন্য হয়তো বা অনেক কাজ করতে হবে, বা হয়তো বা দেখবো না জানি না। আমার প্রথম ছবি, তো আজকে আমি বলবো ছবি নিয়ে প্রশ্ন করুন এবং ছবিটা সবার কাছে পৌঁছে দিন যে এটা একটি ভালো ছবি হয়েছে। মেকআপ আসলে আমাদের এই চলচ্চিত্রের যে দশা চলছে, এটাকে কতটুকু মেকআপ করতে পারবে? পুরোটাই মেকআপ করতে পারবে, কারণ হচ্ছে অনেকদিন পর একটা বিগ বাজেটের ছবি রিলিজ হয়েছে এই বছর, বলতে পারেন এই বছরের প্রথম একটি ছবি যেটা বিগ বাজেটের, এবং যেটা নিয়ে মানুষের অনেক কথা ছিল, প্রদর্শনীর অযোগ্য, নিষিদ্ধ, বা এই ছবিটি সেন্সর থেকে দুইবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেখান থেকে যখন এই ছবিটি এসেছে, মানুষের আগ্রহ অনেক বেড়েছে। আসলে কি আমাদের কালচারের সাথে যায় না প্রদর্শনীর অযোগ্য, সেই ব্যাপারটি থেকে মানুষ দেখতে আসছে, এবং আপনারা এত প্রশংসা করছেন। 5 মিনিট পরপর 2 মিনিট পরপর আমি শুনছি আপনারা চিৎকার করছেন, ওই ব্যাপারটা আমাকে আরও উৎসাহ দিচ্ছে ভালো ভালো কাজ করার। সো আমি বলবো এই উৎসাহের ব্যাপারটা আপনি সবার মাঝে জানিয়ে দিন, সবাই যেন এসে দেখতে পারে। আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? আমি বলবো যে ছবিটা দেখেন সবাই, এবং এরকম একটি ভালো ছবির পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের জন্য ভালো ভালো কাজ উপহার দিচ্ছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।